এখন আর ঘুমটা দিয়ে লাভ নাই। এগুলো অনেক বলছি ব্যক্তিগত পরিসরে, কিন্তু সতর্ক যেহেতু হয় নাই, এখন আমরা পরিষ্কার, আমরা কারো উপর আক্রমণ করব না, যা ঘটেছে তা বলে দিব। এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা যে আপনাদেরকে না বলে আপনারা বুঝতে পারবেন কিভাবে? যে সমস্ত ভাইদের আত্মীয় স্বজনরা এই মারাত্মক ডেঞ্জার পথে অগ্রসর হচ্ছে, শেষ গতি এবং শেষ পরিণতি এবং শেষ কোন জায়গায় যাওয়া পৌঁছবে আমাদের এখনো গন্তব্য জানা নাই। ওনারা যেদিকে হাঁটতেছে আমাদের শুধু ভয় মনে হচ্ছে। আগের জমানায় খাওয়ারেজরা ছিল, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করতো। আজকে তো আমাদের মনে পড়ে যায় সে কঠিন চিত্রের কথা। আজকে মুসলমানদেরকে, দাওয়াতি তাবলীগের নিরীহ সাথীদেরকে এইভাবে ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, বাথরুমের মধ্যে যেভাবে হত্যা করা হচ্ছে। সুতরাং মনে পড়ে আমাদের সেই খারিজদের কথা, যারা মুসলিম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে হত্যা করত। তারাও নামাজ পড়তো, পূজা রাখতো, হত্যা করতো মুসলমানদেরকে। আমাদের ভয় লাগছে, আর বলার ভাষা নাই। তারা যেদিকে চলছে, কোন দিকে যাচ্ছে, আমাদের মনের ব্যথা। আজকে গফরগাঁও বলছি, আমি দাওয়াতের ভাষায় বলছি, এই আবার বলছি, আমাদের অনেক সাধারণ সাথী এখনো বুঝে না। আবার এখন হয়ে গেছে ওকে পক্ষ বিপক্ষ হয়ে গেছে, আমি এই পক্ষে আমি সেই পক্ষে। এটা কি আওয়ামী লীগ আর বিএনপি নাকি পক্ষ আর বিপক্ষের প্রসঙ্গ? এটা দিনের প্রসঙ্গ, জায়গা জমিনের ঝগড়া না। অনেক হুজুর আপনার মিলমাল হয়ে যেতে পারেন না, মিলমাল হয়ে গেলেই তো হয়। মিলমাল তো হবে। মিলমাল হওয়ার সিস্টেম কি? মানে যে হক আছে সে বাতের এসে তাল দিবে যায়। আচ্ছা মনে করেন নামাজি আর বেনামাজি কেন নাম লাগছে, আর কেউ কেউ নামাজ পড়বে, কেউ কেউ নামাজ পড়ে না, একজনকে মিলমাল করে ফেলেন তো কেমনে? এলাকার অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, হুজুর আপনি ইমামতি করেন, আপনিও নামাজ করেন না, তো সবাই এক হয়ে গেল। এটা কোন সিস্টেম হলো? এই মিলমালের সিস্টেম হলো আপনাদের ভ্রান্তি ছাড়েন, ভুল ছাড়েন, রুজু বাস্তবে করেন, মেজাজ ঠিক করেন, মাথা ঠিক করেন, কিন্তু মিলমাল হয়ে যায়। মানে আমাদেরকে তো তাদের সাথে মিলতাম যায়। ওই যে জন্য বললো মাইকে কইতেছে আপনারা নেজামুদ্দিনটা মানা শুরু করেন। কেন ওটা কইতে পারেন না? আল্লাহ রাসূলকে মানা শুরু করেন, কোথায় সবগুলো এক হয়ে যাবো নেজামুদ্দিনটা মানলে। নিজামুদ্দিন কেন? নেজামুদ্দিনের মুরব্বীদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। ইব্রাহিম সাহেব নেজামুদ্দিনের মুরব্বী, আহমদুল্লাহ সাহেব নেজামুদ্দিনের মুরব্বী, হযরত জিয়ারুল হাসান রাহমাতুল্লাহর ছেলে জুহাইর হাসান সাহেব এখনো নেজামুদ্দিন আছে আমাদের সাথে আর কি থাকে। নেজামুদ্দিন বাড়ি তো এখানে। এনামুল হাসান রহমতুল্লাহর ছেলে ইস্তেমা মানে বিয়ে পড়ায় এনামুল হাসান রহমতুল্লাহর ছেলে জুহাইর হাসান সাহেবকে দেখেন নাই, শুনেন নাই, বয়ান শোনেন নাই? আছেন তো ওনারা, মুরব্বীরা আছেন তো বেশি। বাকি নিজামুদ্দিন একটা ব্যক্তির নাম, যে একজন ব্যক্তি। আচ্ছা মনে করেন এই এলাকার মধ্যে পুকুরিয়ার মানুষকে খুব মহব্বত করবেন। এখন একজন মনে করেন আল্লাহ মাফ করুন, আমাদের দেশে এমন খারাপ লোক নাই, কথার কথা উদাহরণ দিচ্ছি। একজন মনে করেন খুব ডাকাতি করে, চুরি করে, চরিত্র খুব খারাপ। এখন সবাই খালি করে ওই বেড়ারে মহব্বত করেন, কারণ পুকুরিয়া কি ভালো মানুষ আর নাই, ওই বেড়ারে মহব্বত করতে। নিজামুদ্দিনকে মহব্বত করা মানে ইসলামের অপব্যাখ্যা করে এমন একজনকে মহব্বত করার নাম কি নিজামুদ্দিনকে মহব্বত করা? নিজামুদ্দিনের মহব্বত আছে দেখি তো আমরা সতর্ক করতেছি, এই জায়গাটা যেন পবিত্র থাকে, মানুষ যেন পথভ্রষ্ট না হয়। এই জন্য ভাই এটাকে আপনারা মনে করেন না যে দুইটা দল, দুইটা গ্রুপ। অনেকে নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা মারামারি করে না, হক আর বাতিলে মারামারি হচ্ছে। বাকি অনেক ব্যাপার হলো আমরা তো আখের তাদেরকে মুসলমান ভাবি, এই জন্য আমরা তো হত্যা করতে পারি না। আর তারা আমাদেরকে কিভাবে জানি না, তবে এক এতাতি ভাই আমার সুন্দর করে বলছে, প্রসিদ্ধ এতাতি ভাই নাম বললে ওনারাও চিনবে। আমি জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপারটা কি, আপনি ওদের সাথে জুড়ে যেদিকে থাকে ওদিকেই টুটি। আমি আচ্ছা বলেন তো ভাই, নাম না মুখে আইসা পড়ছে তারপরে বলতেছি না। আমি বলেন তো ভাই, ঢাকার একসাথে আমরা কি ভুলে আছি? অনেক সম্পর্ক আমার সাথে। তো হুজুর আপনার তো 100 ভাগ ঠিকই আছেন, আমি যে কই আছি আমি নিজেও জানি না, এটা তার কথা। পরে আমি কই ভাই এটা নিজেই জানেন না, এটা দৌড়ান কি জন্য আবার? তো তারাই বলে, সে হলে একবার শিশু হয়ে গেছে, তারাই বলে যে আমরা ঠিকই আছি। আমরা কিন্তু কখনো বলি না তারা ঠিকই আছে, এটা জীবনেও বলি না। আমরা বলি তারা ভুল পথের পথিক, ভুল পথে যাচ্ছে। এখন আপনি শুধু নামাজ দেখে কই না ঠিকই তো হুজুর, নামাজ তো একরকমই। আরে ভুল তো এখানে হয় না, ভুল তো আরেক জায়গায়। আপনি নামাজ দেখে কি বুঝবেন? রোজা দেখে কি বুঝবেন? একজনের 10টা কাজ করে, 9টা কাজ থেকে একটা ভুল। এখন কি 9টা ঠিক করে দেখো একটাও ঠিক হয়ে যাবে নাকি? ওটা তো ভুলটা ভুলই। এই জন্য এইগুলো সাধারণ পাবলিকের বোঝা সম্ভব না। তো যে কথা বলতেছিলাম যে ভাই এখন আমি খুব দরদের সাথে বলতেছি, কথাগুলো মনে করেন না আমি করে খেপায় দিচ্ছি অথবা আমি খুশি হব। গত এই গ্যাঞ্জামের পরে আমি বলছি যে ভাই এটা সমাধান না, সমাধান প্রকৃতপক্ষে এটা হবে আমাদের ওই সমস্ত ভাইরা যদি এখন তো তওবা ইস্তেগফার করতেছে, অনেক ভাইরা খবর আসতেছে আমাদের কাছে, যদি বাস্তবে বুঝে যে আমরা যেদিকে দৌড়াচ্ছি শুধু খালি লাঠি লইয়া, রাস্তা এটা ভালো না, সমস্যার রাস্তা, এটা বুঝে ওনারা ঠিক হয়ে যাবে। এটা হলো আমাদের চাওয়া পাওয়া। ওই ঝগড়া মানে তারা মনে করবে হ্যাঁ আমরা এদিকে আসি তো আসি। আরে ভাই
হক বাতিলের ব্যাপারে এমন প্রসঙ্গ আমি আসি তো আসি, বুঝছি তো বুঝছি, এটা নিয়ম না, বরং আমার তো উচিত হলো যে ঠান্ডা মাথায় আসে। আমাদের এই মজমায় অনেক ভাই আছে যারা আগে এটাতে ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, ওরা এসে কাহিনী শোনায়, হুজুর আমাদেরকে কি বুঝাইছিল আগে। আপনারাও আসেন, আপনারা আমাদের আপন হয়ে যাবেন, এখনো আপনই আছেন, কিন্তু আপনার অন্যায়টাকে তো সাপোর্ট করতে পারি না। ঠিকই এখন নতুন উসুল হয়েছে, তার আলেমদের কাছে দেখবো না। আলেম হক্কানি কারা হয়েছে, যারা তাদের পিছনে পিছনে ঘুরে তাদেরকে হক্কানি বানায় ফেলছে। এখন ফখরুল হুজুর আর হক্কানি না, অন্য কিছু। মাওলানা জুবাইর হিসাবে আর হিসাবে আসে না, এখন হিসাবে আসে যারা আমাদের নাতি ছাত্র হওয়ার যোগ্য না, খুব লাফায় সাংবাদিকদের সাথে, এরা হয়ে গেছে এখন বিশাল বড় বড় আল্লামা। আর মাওলানা জুবাইর সাহেব বাংলাদেশের একটা অন্যতম ব্যক্তিত্ব, এলেমের বিবেচনা আমি সাদ সাহেবের তুলনা করতেও রাজি নাই মাওলানা জুবাইর সাহেবের মতো এত বড় মানুষকে। আর এই লোকটাকে এখন, এই লোকটা এখন যেন কিচ্ছুই জানে না। আচ্ছা আপনারা বলেন তো, এখন যাদের নাম খুব শুনতেছেন পিছি পিছি বাচ্চাদের নাম, এদের নাম কি আগে তাবলীগ করছেন, জীবনে শুনছেন? হঠাৎ করে করতে না আসবেন এই জুবাইর সাহেব, রবিউল হক সাহেব ছোটকাল থেকে শুনে আসতেছি, আমি ছোটকাল থেকে বয়ান শুনতে শোনা। কি বুঝায় আপনাদেরকে? আমাদের প্রথম যখন আসতে গেলাম গ্যান্ডামের পরে, আরিফ ভাই এখানে বসা আছে, আরিফ ভাই মনে জসিম ভাই ঘুরতেছে নাকি, আরিফ বলছে সবই তো আগের পরে, একামতটাও আগের, আজানটাও আগের, বয়ানও আগের, তর্জমাও আগের, সবই তো আগের মতো দেখতেছি। ওরা কি শোনায়, বেশ কম কোনটা কিছুই তো বুঝি না। এই জন্য দেখবেন যে সব সিস্টেম মানসিক মার্কাজ সবই ঠিক, কিন্তু আপনাদেরকে শোনাবো কিন্তু পুরো দুনিয়ায় হয়ে গেছে, এই সেই হজরত হয়ে গেছে উমুক। আবার অনেকে কয় আরেকটা কথা বলবে, আরে আমি চালাই চলে না, অবশ্য আমির লাগে। কিন্তু আমাদের হাবিবুদ্দিন স্যার একজনের সুন্দর করে বলছিল, ওই যে তুমি যে 20 বছর ধরে তবলিগ করতেছো, 2 দিন আগে না গ্যাঞ্জাম হয়েছে, এই সুরাই নিজাম তো শুরু হয়েছে আর অনেক আগে, তুমি তো সুরাই নিজাম দিয়ে তোমার চিল্লা শুরু হয়েছে, বুঝেন নাই? এই যে আরিফ ভাইদের চিল্লা কি সুরাই নিজামের উপর শুরু হয়েছে না? আরো গফরের ভাই যারা আছে তাদের চিল্লা তো সুরাই নিজামের সময় চিল্লা হয়েছে। এখন হঠাৎ করে সুবিধে পায়, এখন হঠাৎ করে সুরাই নিজাম ভালো লাগে না, এখন ব্যক্তি অঙ্গ মোহাম্মদ এমন হয়েছে আর কিছু বোঝা যাচ্ছে না। এগুলো হইলো ধাঁধাবাজি কথা বলা, পেরেছেন কথা বলা। এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের দরবার সবসময় খোলা। আমাদের এখানে অনেক তালেব ইলম আছে যাদের বাবারা ভিন্ন পথে চলে, কিন্তু আমরা ছেলেদেরকে অনেক মহব্বত করি এবং তার বাবাদেরকে অনেক মহব্বত করি, কারণ আমরা অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ আখে যদি আল্লাহকে মহব্বত করে, আমাদের তো রাগ টাক নাই, ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ আবার সংশোধন হয়ে যাবে। আমাদের এই মজমায় আলহামদুলিল্লাহ অনেক এসাথী ভাইরা এখানে বয়ান শুনতে আসে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, খুব বয়ান শুনেন, যদি নিয়মিত আসতে থাকেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু এই আশাও যদি বাদ দেন তাহলে কিন্তু পেরেশানি আরো লাগবে। বাকি আমি বিনীতভাবে বলবো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, সাহায্য সবকে চিন্তা করে আপনার কোনো ফায়দা নেই, একজন ব্যক্তির ভ্রান্তিকে চিন্তা করে আপনার ফায়দা নাই, আপনার খবরে আপনি যাবেন। সুতরাং এক ব্যক্তির পিছনে পড়া আরো কিছু এমন কিছু বিকৃত কথাবার্তা বলে, ভাবটা এমন যেন পুরো পৃথিবীর আমিরুল মুমিনিন হয়ে গেছে, আমিরুল মুমিন উমর হয়ে গেছে, এমন বিকৃত ব্যাখ্যা করে যেন মনে হয় আমিরুল মুমিনিনকে না মানলে যে সমস্যা, এই সমস্যা হয়ে যাবে, তাও একজন স্বঘোষিত আমির, এটা বানাইছে আমিরুল মুমিনিন। আপনাদের কি বুঝাবো, কাকে বলে অপব্যাখ্যা? অপব্যাখ্যা। এখন একজনের নামই জান না বেচারা, যে তুমি মুখে বলো না, তোমার তো জাহান নামে যেতে হবে। তিনি ভাই জান্নাত তাবলীগই তো করি না, জাহান নামে যাই তুমি, অনেক পাবলিক বলতো না ভাই বুঝলাম না, হঠাৎ করে জাহান নামে যাই গেল, কই যে মুখের যে মানো না, এটা আবার কি কথা বলতো দেখি। এটার সাথে কোনো কালিমা, কোনো ইমানে বুঝবার মুখস্থলে কোথাও আছে যে মুখের না মানলে জাহান নামে যেতে হবে? আর উনি কি আমিরুল মুমিনিন উমর, আর উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেছে নাকি? তাবলীগের একজন আমির, কথার কথা, তাও তো আমির তো না, এটা তো স্বঘোষিত আমির, কথার কথা মানলাম যে হতো। মনে করেন ইব্রাহিম দেউলা সাহেব যদি আমির হয়ে যায় পুরো বিশ্বের, আমরা সবাই মনে করি ওনারা মহব্বত করে, তারাও মহব্বত করে, উনিও মহব্বত করে ব্যক্তিগতভাবে। এখন পরে একজন মনে করে ইব্রাহিম দেউলা সাহেব আমির কয় না বা মানে না বা দেখা সাক্ষাৎ করে না, জাহান নামে চলে যাবো, একটা শিয়ার ব্যাপার। আচ্ছা কত দলের কত আমির আছে না, আওয়ামী লীগের আমির আছে, বিএনপির আমির আছে, সব জায়গায় তো আমির থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের আমির আছে না, খেলাফত মজলিসের আমির আছে, জমিয়ত উলামা ইসলামের আমির আছে, আপনারা আমির বান্ধব না, তোমার ইমান গেছে গা, ভাই দলটাতে বান করে কইতেও পারি না, তোমার ইমান গেল করতে, ব্যাপারটা এমন না অনেকটা। এবার তাবলীগ জানেই না, হেবড়ার বলে ইমান চলে যাচ্ছে, কত জনকে যে কত রকম, মানে হাজারো অপব্যাখ্যা জমা হয়ে এখন মাঠে ঘুরতেছে। আমাদের কাছে তো হাসি লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। এই জন্য ভাই রাগ ঢাক না করে খুব আল্লাহর দিকে ফিরে, এই ইয়ার আগে কি হয়েছিল, মাঝখানে কি হয়েছিল চিন্তা করে। অনেকে কয় কি না, এর জন্য আমি বুঝাইছি, কোন হুজুরা যে ব্যবহার করছে না, এই যে আর হুজুরদের সাথে থাকা যাবে না। আমি বললো ও তাহলে আপনি এই পথ ছাড়ছেন একজনের দুর্ব্যবহারের কারণে। আজকে আপনি নামাজ পড়তে গেছেন, মনে করেন আপনার একজনে আরেক লোক নামাজ পড়ছে, নামাজ পড়ে এইবার আপনারে মারছে, আপনি বল না হ্যাঁ আমারে মারলো কিছু না, আমি নামাজই ছেড়ে দিব। এটা আবার কোন সিস্টেম বলে? এটা আবার কোন সিস্টেম?
আমি একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। এক লোক সাঁতার জানে না, দুই লোক সাঁতার জানে না, বাচ্চা সাঁতার জানে না, তো পুকুরের পাড়ে হামাগুড়ি খাচ্ছে, পড়ে যাবে। পরে বলতেছে যে চাচা আসছে, এসে বলছে বাবা তুমি তো সাঁতার জানো না, তুমি তো পানি পড়ে যাবা, বাসায় চলে যাও, তোমার একটা চকলেট দিয়ে তুমি বাসায় চলে যাও। তো ছেলে বাসায় চলে গেছে, পরের দিন আবার গেছে এখানে। তা আজকে দেখো যে বাবার সাথে, বাবার তো একটু মেজাজ খারাপ, বাবা বেশি আদর করে দিকে রাগ একটু বেশি। তো গাই তুই এখানে কি জন্য? কাব্বু সাঁতার কাটবো। তুই সাঁতার জানোস? কেন না জানলে কি হিসাবে সাঁতার কাটবো? শুধু বাড়ির যা দিছে ধমক। আপনার তো ব্যবহার অনেক খারাপ, আপনার কথা তো মানা যাবে না। গতকালকে চাচা কি সুন্দর আদর করছিল, আজকে আপনার তো ব্যবহার ভালো না, আপনার কথা মানবো না, আমি দিলাম জাপ। আচ্ছা দিল জাপ পানিতে, বাবার কথা মানলো না, বাবা দুর্ব্যবহার করছে, বাবার মেজাজ খারাপ। কিন্তু এই ছেলে জাপ দিলে কি বাঁচবে না মরবে? হ্যাঁ, অনেক ওলামা একরাম একটু কড়া করে কথা বলছে, অনেকে তো নরম করেও বলছে। মহানব ফখরুল ইসলাম জীবনে রাগ হয়েছে, আমাকে শুনছেন এই সমস্ত কথা কোন সময় রাগ করে কইতে, আজকে তো বলছি সর্বোচ্চ কথা, এরকম কথা আমি বলি না সাধারণত আহমদ মা। তারপরেও রাগ করি না, আমি বুঝানোর চেষ্টা করেছি। তো এখন ওই বেটা রাগ করলো কি জন্য? গোবর হুজুরে আমার এরকম কথা কইলো কি জন্য? এই জন্য আমি গুমরা হয়ে যাবো, এটা আমার কোন কথা? এটা আমার কোন কথা? বরং আরে ভাই চিন্তা করেন, আমার মেজাজ এরকম, আমি যদি ভুলে থাকি, এরপর আমার যদি মারেও, তারপর ঢেউটা গেছে যাবো, ভাই আমার আপনার কথা ঠিক, যেহেতু আপনি মানলে হবে, আপনার সাথে থাকবো, যেমন আমার আদর করে আমি কাছে যাবো না। আব্দুল্লাহ ইবনে হাসান আল আম্বরী রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, ওনার একটা উক্তি শুনেন। উনি বলেন লান আকুনা দানাবান ফিল হক্কে আহাব্বু ইলাইয়া মিন আন আকুনা রাসান ফিল বাতিল। হকের লেজ হইয়া থাকা এটা অনেক ভালো বাতিলের মাথা হওয়ার চেয়ে। কথাটা বুঝতে পারছেন? হকের লেজ হওয়া ভালো, হকের সাধারণ কর্মী হওয়া ভালো বাতিলের নেতৃত্ব দেওয়ার চেয়ে। এজন্য ভাই পিছনে কি হয়েছে, কার সাথে ঝগড়া হয়েছে, কে আপনাকে ধমক মারছে, এটা যদি জায়গা জমিনের ঝগড়া হইতো, অথবা একই দলের সাংগঠনিক দুটা রূপ, কে আমির হবে কে আমির হবে না, যদি ঝগড়া এটা হইতো, তাহলে আমরা সবাই কইতাম এই ঝগড়া আসতোই না। সব মুরব্বীরা কইতাম ভাই মেহনতকে সেভ করো, আমির এটা আমির কে হবে না হবে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না। দাওয়াতে তাবলীগের দ্বন্দ্ব আমিরগিরি নিয়ে না। হ্যাঁ অবশ্যই ব্যক্তিগতভাবে হযরত যে আমিরগিরি ছাড়তে চান না, এটা একটা ভিন্ন কথা। বাকি এই ঝগড়া কিন্তু আমিরগিরি নিয়ে না। যদি উনি ঠিকঠাক থাকতো, উনি আমিরের অন্য দিক থেকে অযোগ্য হলেও, অল্প বয়স হলেও সবাই বলতো ভাই কথা যেহেতু ঠিক বলতেছে, আচ্ছা হাফসি গুলাম হলো আমির বানা যায়, কাজ চলতে থাকো। কিন্তু উমারও তো আমির বানানো মাকসাদ না, মাকসাদ হলো উনাকে বিকৃতি থেকে ঠেকানো। এই জন্য ওলামা একরাম সতর্ক করেছেন, মুরব্বীরা সতর্ক করেছেন। ভাই বাসায় যায়া ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কথাগুলো তো হুজুর বললো, আসলে আমি পিছনে যেন কিছুই হয় নাই।